হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের দেখাবো কি করে গাঁদা গাছের সমস্ত রকম পরিচর্যা করবেন। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমাদের গাঁদা গাছ। গাঁদা গাছগুলি দেখুন কতটি সুস্থ এবং সবল গাছ। তো এই গাছগুলি কি করে এত সুন্দর করবেন তার সমস্ত রকম টিপস নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই গাছগুলি যখন ছোট লাগানো হয়েছিল তখন সেই ভিডিওগুলি আমরা করতে পারিনি, তবে গাছগুলি বড় হওয়ার পর এই ভিডিওগুলিতে আমরা আপনাদের প্রত্যেকটি টিপস কি করে ছোট থেকে গাছগুলিকে এত সুন্দর করে তৈরি করবেন এবং টব ভর্তি গাছ হবে তা আমরা আজকে আপনাদের খুঁটিনাটি সমস্ত পদ্ধতি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা দেখুন, এই সেই গাছ, যেই গাছটি আমি এবছর দুটো গাছ লাগিয়েছিলাম। একটি হলো ইনকা এবং এটি সেই ইনকা ভ্যারাইটির গাঁদা, আর একটি হলো ইন্ডিকা। এবং ইন্ডিকা গাছটি একটু বড় হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি যথেষ্ট বড়। এবং এই যে দেখুন গাছটি, এটি হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা গাছটি একটু বেশি বড় হয় এবং এর ফুলের সাইজও অনেক বড় হয়, ইনকা থেকে বড়। কিন্তু ইনকার গাছ খুব ছোট হয় এবং গাছে খুব তাড়াতাড়ি ফুল আসে। তো বন্ধুরা, এই গাছগুলি কি করে লাগাবেন? প্রথমে আমি যখন গাছগুলি চারা নিয়ে এসেছিলাম খুব ছোট ছোট চারা ছিল, এবং এই গাছগুলি এত সুন্দর তৈরি করার যে টিপসটি তা হলো, প্রথমে আমি যে মাটিটি তৈরি করছিলাম তার মধ্যে ছিল 50% গোবর সার এবং 50% গার্ডেন সয়েল বা দোআঁশ মাটি। আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু গাছটি যখন আপনারা দেখবেন একটু বড় হবে তখন গাছে দেখবেন কুড়ি চলে আসবে। এই ইনকা গাছে কিন্তু এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে খুব ছোট গাছেই কিন্তু কুড়ি চলে আসে। এবং কুড়িটি আসার পর আমি কিন্তু প্রথম কুড়িটিকে কেটে দিয়েছিলাম, এবং প্রথম কুড়িটি কেটে দেওয়ার পরে কিন্তু গাছের গ্রোথটি কিন্তু এত সুন্দর হয়। যদি আপনারা প্রথম কুড়িটি না কাটেন তবে কিন্তু গাছের গ্রোথ কিন্তু এত সুন্দর হবে না, এবং গাছের গ্রোথ হবে সেটি এত ভালো হবে না, এবং সেটি একটু ছোট হবে। এটি দেখুন যে এই যে টবটি লাগানো হয়েছে, এই টবটি পুরো টব জুড়েই কিন্তু দেখুন গাছটি রয়েছে, এবং গাছটির গ্রোথ দেখে আপনারা বুঝতে পারছেন যে ভেতরে কিছু কড়ি দেখেন, এগুলি আগের কড়ি ছিল যেগুলিকে আমি কাটতে পারিনি, সেই জন্য এগুলি এখন বড় হয়ে গেছে, ফুল ফোটার মতো হয়ে গেছে। কিন্তু আমি এটিকে রাখবো না, আমি এটিকে কিন্তু কেটে দেবো। এগুলি কড়ি কেটে দিলে আপনারা কষ্ট পাবেন না, এগুলি থেকে আরও বেস্ট গাছ হবে। এবং এই গাছগুলিকে বড় করতে হলে কিন্তু কড়ি কিছু কাটতে হবে। তো গাছের চেহারা দেখুন এই অবস্থা। তো গাছগুলি যখন আপনারা লাগাবেন 50% মাটি এবং গোবর সার দিয়ে, তারপরে গাছ লাগানো ঠিক গাছের যখন 30 দিন বয়স হবে, মানে এই যে এই অবস্থায় কিন্তু এখন কিন্তু গাছের 30 দিন বয়স, মানে মাঝে তো একবার কড়িগুলো কেটে দেবেন। আর প্রতি সপ্তাহে আপনারা পারলে 10 দানা করে গাছগুলোতে ডিএপি দেবেন, এবং পর্যাপ্ত পরিমাণে জল দেবেন, এবং মাটিতে যেন জলের অভাব না হয় সেটি খেয়াল রাখবেন। এবং এই ব্যাপারগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটি করতে হবে সেটি, এই গাছগুলিতে যখন প্রথম কড়িটা আসবে সেই প্রথম কড়িটি কেটে দেবেন। দেখুন এই গাছটিতে কিন্তু প্রথম কড়িটি এখানে এসেছিলো, আমি কিন্তু এটিকে অনেক আগে কেটে দিয়েছি, এবং তারপরে কিন্তু সাইড থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে। এখন ব্রাঞ্চ বেরিয়ে এই গাছটি কিন্তু একটি সুন্দর একটি শেপে চলে এসেছে। ঠিক একই রকমভাবে আমি যখন ইন্ডিকাটি দেখেছিলাম, ইন্ডিকার গাছ কিন্তু অনেক বড় হয় ইনকা থেকে, এবং ফুলের সাইজও আরও অনেক বড় হয়। এবং এই গাছটিতেও কিন্তু দেখুন কড়ি চলে এসেছে, এবং এর যে প্রথম কড়িটি যেটি ছিল সেটি কিন্তু আমি কেটে দিয়েছি, এবং কেটে দিয়ে গাছটিকে কিন্তু আমি ঝাড় করেছি, এবং গাছটি কিন্তু আরও ঝাড় হবে। আমি এই ইন্ডিকার কিন্তু এখনই ফুল নিচ্ছি না, এবং এই ফুলগুলি কিন্তু মোটামুটি জানুয়ারি মাঝামাঝিতেই ফুটে যাবে, এবং গাছগুলি আরও সুন্দর হবে। এবং এই ফুলগুলিও কিন্তু তাই। তো ফুল কিন্তু এত ইনকা লাগিয়ে দিলে 40 দিনের মাথায় ফুল পাওয়া যায়, কিন্তু 40 দিনের মাথায় যে ফুল নেবেন সেই ফুলের গাছের শেপ এবং ফুল দেখে কিন্তু আপনার মন ভরবে না, এবং গাছকে আরও সুন্দর এবং সতেজ রাখতে হবে। এবং এখন এই গাছগুলিতে যখন কুড়ি চলে এসছে এবং কুড়ি আসার পরের যে পরিচর্যা তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করছি। তো বন্ধুরা, এই মুহূর্তে এই গাছের মাটির নিচের দিকে তাকিয়ে দেখুন, মাটি কিন্তু একদমই ড্রাই হয়ে গেছে, এবং সবার প্রথমে যেগুলি করতে হবে গাছের নিচের আগাছাগুলোকে পরিষ্কার করে। দেখুন আমার গাছের পরিমাণ এত যে গাছের টবের ভেতরে যে মাটি সেটিও দেখা যাচ্ছে না, এ সাইড করে দেখতে হচ্ছে। দেখুন এর মধ্যে প্রচুর পরিমাণে নোংরাও হয়ে গেছে, এবং যেগুলি পরিষ্কার করাটা খুব সমস্যায় হয় গাছের। একইভাবে ইন্ডিকাতেও তাই করবেন। এবার এই গাছগুলি যে খাবারগুলি দেবেন সেই খাবারগুলি হলো, প্রত্যেকটি গাছে আমি প্রথমে দেব ডিএপি, যেটি এই গাছ খুব পছন্দ করে। তারপরে দেব খোল গুঁড়ো, যেটি সর্ষের খোল, সেটি আমি গুঁড়ো করে নিয়েছি এবং সেটি দেবো, এবং তার সঙ্গে দেব গোবর সার, এবং প্রত্যেকটি গাছে দেবো। প্রত্যেকটি গাছে সবার প্রথমে আমি 2 চামচ করে গোবর সার দেবো। এই যে এটি যদি গাছ হয় তাহলে এর 2 চামচ গোবর সার, এবং তার সঙ্গে দেব হাফ চামচের একটু কম এই পরিমাণে ডিএপি, এবং তার সঙ্গে দেব খোল 1 চামচ। এবার এটি দেওয়ার পরে গাছটিকে ভালো করে খুঁড়ে দিতে হবে, এবং খুঁড়ে দেওয়ার পরে গাছের মাটিগুলিকে খেয়াল রাখতে হবে। তো গাছের যেহেতু জলের অভাব আছে, এই জন্য কিন্তু গাছের এখনই কিন্তু আজকে কিন্তু আমি এই গাছটিতে জল দেবো না, আমি গাছটিতে কাল সকালে জল দেবো। কারণ আমি আগেও বলেছি সার দেওয়ার পরে কিন্তু গাছে জল দেওয়া যাবে না, এবং এটিকে আমি কাল সকালে এই গাছগুলিতে জল দিয়ে দেবো। তো এই গাছগুলিতে কিন্তু এখন ফুল চলে এসছে, যার জন্য এই খাবারগুলি দিতে হচ্ছে। এবং ফুল যখন
পুরোপুরিভাবে ফোটা শুরু হবে এবং ফুলের সাইজ কী হবে সেগুলো আমি আপনার দেখাবো, কী করে ফুলের সাইজ আরও বড় করবেন সেটিও দেখিয়ে দেবো। এই দেখুন এই গাছটিতে একই পরিমাণে খাবার আমি দেব, ডিএপি এবং তার সঙ্গে গোবর সার 2 চামচ। এবার এটিকে আমরা সুন্দর করে নাড়িয়ে নেব এবং আপনারা খেয়াল রাখবেন যেন গাছের শিকড় যেন ছিঁড়ে না যায়, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং গাছ কিন্তু খুব সুন্দর গাছের গ্রোথ এবং গাছগুলিতে ফুলও কিন্তু প্রচুর পরিমাণে হবে। এবং আপনার সবার প্রথমে যে কুড়িটি আসবে সেই কুড়িটিকে কিন্তু মায়া করলে হবে না, সেটাই কিন্তু কেটে দিলে তবেই কিন্তু গাছের এত সুন্দর শেপ আসবে। তো বন্ধুরা এবার এই গাছটিতে এটি দেওয়া হয়ে গেল। এবার এই গাছটিতে কিন্তু আমরা কাল বা পরশু দিন যে গাছে যেহেতু কুড়ি আসে সেই জন্য আমরা একটি ডিএপি 1 লিটার জলে 2 গ্রাম মতো ডিএপি গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে সেটিকে কিন্তু সমস্ত গাছগুলিতে স্প্রে করে দেবো এবং তাতে কিন্তু গাছের গ্রোথ আরও সুন্দর হয়। আপনারা এই টিক্সটিও অ্যাপ্লাই করুন এবং দেখবেন আপনাদের গ্রোথ আর গাছের গ্রোথ আরও সুন্দর হবে। এবং এভাবে কিন্তু গাছ করলে দেখবেন গাছ সত্যিই সুন্দর হবে এবং গাছের শেপ দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলি যেমন তেমন শেপ নয় এবং গাছের শেপের উপরেই নির্ভর করবে টবে গাছটি কত সুন্দর লাগবে। দেখুন গাছের শেপ। তো এইভাবে গাছ করুন, আপনাদের গাছও এমন হবে। এবং আমাদের ভিডিওগুলিকে ফলো করুন এবং কিভাবে গাছগুলি করা হচ্ছে সেভাবে আপনারাও গাছগুলিকে করুন। দেখুন গাছের শেপ, গাছগুলি কত সুন্দর হয়েছে এবং এইভাবে আপনারা করলে আপনাদের গাছও সুন্দর হবে। এবং খেয়াল রাখবেন যখন গাছগুলিকে রোদে দেবেন, যখন গাছে এক সাইডে রোদ লাগবে এবং তার পরের দিন কিন্তু গাছের টবগুলিকে একটু ঘুরিয়ে দেবেন সূর্যের দিকে। কারণ আমার এই সাইডে দেখুন গাছের গ্রোথ, যেহেতু এই সাইডে সূর্যের আলোটা ভালো পড়ে এই জন্য এই সাইডে গাছের গ্রোথটা বেশি হয়েছে এবং টপটি ঘুরিয়ে না দেওয়ার জন্য দেখুন এই সাইডে গ্রোথটা কম। কিন্তু আমি কিন্তু এখন কিন্তু এই টপটিকে আবার ঘুরিয়ে রাখবো কিছু, তাহলে এই সাইডটাকে গ্রোথটাও কম হবে। যেহেতু এই ইনকার টপগুলোকে আমি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতাম এই জন্য এই গাছগুলি দেখুন শেপগুলি খুব সুন্দর এসেছে এবং প্রত্যেক দিক দেখুন সমানভাবে শেপ চলে এসেছে এবং খুব সুন্দর ফুল হয়েছে। এবং এই গাছগুলিতেও দেখুন সুন্দরভাবে চলেছে। এবার গাছগুলি যেহেতু এখন কুড়ি চলে এসেছে এবং আমি এই কুড়িগুলিকে আর ভাঙবো না, এই কুড়িগুলি থেকে আমি এখন ফুল নেব এবং ফুল আসার পর গাছগুলিকে কেমন লাগছে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো। ফুল আসার পর তার যে পরিচর্যা এবং যে পরিচর্যাটি করলে আপনারা এই গাছগুলিতে অন্তত মার্চ এপ্রিল পর্যন্ত ফুল পাবেন এবং প্রথম ফুল হওয়ার পরে যে গাছগুলি মারা যাবে বা ফুল নষ্ট হয়ে যাবে তা নয়, এই গাছগুলিকে অনেক দিন ফুল পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে যেটি করতে হবে আগেও বলেছি যে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। গাঁদা গাছে পাতা কুঁকড়ে যাওয়া রোগটি হয় এবং যেন এই রোগটি না হয় তার জন্য আপনাদের অবশ্যই সপ্তাহে 1 দিন বা 2 দিন করে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। এবং এটি যে কোনো সার বা কীটনাশকের দোকানে অ্যান্টিফাঙ্গাল আপনারা পেয়ে যাবেন। আমি যেটি সার্ফ ব্যবহার করি, তো সার্ফ নিয়ে অনেকের অনেক কথা হয়। সার্ফ কিন্তু কোনো কাপড় কাচা সাবানের যে কাপড় কাচা সার্ফ নয়, এটি হচ্ছে সার্ফ। এটি একটা অ্যান্টিফাঙ্গালের নাম এবং এটি সার বা কীটনাশকের দোকানে গেলে এটি বললেই আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা এইভাবে করুন এবং আপনাদের গাছগুলিকেও এভাবে করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন।